আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আগামী বছর ফেব্রুয়ারিতে একই সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিদল জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। আর এই গণভোটের চারটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি মাত্র প্রশ্নের উত্তর দেবেন, হ্যাঁ অথবা না। এবার প্রশ্ন হলো, গণভোট হ্যাঁ ভোট বেশি হলে কি হবে বা কি ঘটবে? চলুন পরিষ্কারভাবে এ বিষয়ে বিশ্লেষণ করি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এ বিষয়ে অত্যন্ত পরিষ্কারভাবে ব্যাখ্যা করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, গণভোটের সংখ্যাগরিষ্ঠ হ্যাঁ ভোট পেলে আগামী সংসদ নির্বাচনে প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। তবে এই পরিষদের সদস্যরা একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে পরিষদের প্রথম অধিবেশন শুরু করার পর 180 কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কারের কাজ সম্পূর্ণ করবে। সুতরাং সংবিধান সংস্কার শেষ হলে 30 কার্য দিবসের মধ্যে নির্বাচনে প্রাপ্ত ভোটে সংখ্যা অনুপাতের উচ্চকক্ষ গঠন করা হবে এবং এই উচ্চকক্ষের মেয়াদ চলবে নিম্নকক্ষের শেষ কার্য দিবস পর্যন্ত। গণভোট নিয়ে বিএনপি নেতাদের মধ্যে এটা নিয়ে ভিন্ন মত দেখা দিচ্ছে। এটা নিয়ে বিশ্লেষকরা বিভিন্নভাবে মন্তব্য করছেন। গণভোট হ্যাঁ ভোট পেলে সরকারের জন্য বড় কোনো চ্যালেঞ্জ তৈরি হবে না। সুতরাং জুলাই সনদ বাস্তবায়নের সবকিছু পরবর্তীতে সরকারকে বাধ্যতামূলকভাবে মানতে হবে, এমন কোনো কড়াকড়ি নেই। তার মতে জুলাই সনদের এমন কোনো মৌলিক বিষয় নেই যা সবাইকে উদ্বিগ্ন করবে। সুতরাং এই জন্য সাধারণ মানুষের মাথা ব্যথাও তুলনামূলকভাবে কম। জুলাই সনদের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে মনে হয় ইসলামিক ধারা দলগুলোর কথা সবচেয়ে গুরুত্ব পাচ্ছে এখানে। এতে একটি রাজনৈতিক সংকট তৈরি হতে পারে, তবে পরবর্তী সরকারের জন্য বড় কোনো বাধা হবে না। তিনি আরো বলেন, বিএনপি যেখানে ভিন্ন মত পোষণ করছে, কয়েকটি বিষয়ে গণভোট তুলেছেন, সেখানে হ্যাঁ ভোট বেশি হলে সংসদে বিএনপি 2/3 আসন পেতে পারে। তখন তারা চাইলে নতুন করে সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে পারবে। সুতরাং উচ্চকক্ষ যদি তারা সংখ্যাগরিষ্ঠ হয়, তাহলে নিজেদের মতন করে পরিবর্তন আনার সুযোগ থাকবে। গণভোটের বিষয়গুলো ভবিষ্যতে আবার তোলা যাবে কিনা এমন প্রশ্নে আলতাফ পারভেজ আরো বলেন, জুলাই সনদের গণভোট সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলোকে এখনো দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে। সুতরাং কোনো দলকে ভোট দিয়ে ক্ষমতা আনা মানেই জনগণের সেই দলকে সমর্থন করে দিল। তাহলে তারা নিজেদের মতন করে পরিবর্তন কেন আনতে পারবে না? এই নিয়ে সামনে আরো আলোচনা হবে। এরপরও অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। প্রিয় দর্শক, গণভোট হলে কি কি ঘটতে পারে আর যা ঘটবে তার একটি সংক্ষিপ্ত ধারণা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।